আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে পুষ্টিবাজারের সৌজন্যে। দর্শক, পুষ্টিবাজার হলো একটি অর্গানিক অনলাইন প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে পারেন www.pushtibajar.com। দর্শক, গতকালকে হয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। অনেক দল একাত্মতা প্রকাশ করে এই মহাসমাবেশে যোগ দিয়েছিলেন। গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির মহাসমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এই মহাসমাবেশে যোগ দিয়ে ইসলামী, জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদের নেতারা একই দাবি জানান। সংস্কার, বিচার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সব ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে এই মহাসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মহাসমাবেশে দলটিতে 16 দফা দাবি তোলা হয়। জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সম্ভাবনা কথা উল্লেখ করেন ইসলামী দলভিত্তিক কয়েকটি দলের নেতারা। তাদের বক্তব্যে উঠে আসে দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকে ইসলামী সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে শুরু করে। এক পর্যায়ে সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, মৎস্য ভবন এলাকার সড়কেও ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের ঢল। দুপুর 12টায় শুরু হয় মহাসমাবেশের প্রথম অধিবেশন। এতে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরের নেতারা। জেলা বেলা 2টার দিকে শুরু হয় মূল অধিবেশন। এতে দলটির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি আমন্ত্রিত অন্যান্য দলের অতিথিরা বক্তব্য প্রদান করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলামী সহ কয়েকটি দল আগে থেকেই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন। এই পদ্ধতিতে একটি দল সারা দেশে যত ভোট পায় তার অনুপাতে সংসদে আসন পাবে। তবে বিএনপি এই পদ্ধতির একদমই বিপক্ষে অবস্থান করছে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনকে জনগণের দাবি উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে হওয়া ছাড়া বিকল্প আমরা দেখছি না। সংসদের প্রস্তাবিত উভয় কক্ষেই এ পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এটি হলে কোনো দল জুলুম বা জালেম হওয়ার সুযোগ থাকবে না। রাজনৈতিক চাঁদাবাজি এখনো চলছে মন্তব্য করে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, একটি দলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না। তাদের পুরনো রাজনৈতিক অপশক্তির জিয়ে রাখার চেষ্টা করছে তারা। ইসলামপন্থী দলগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি আরও বলেন, আমরা 54 বছরের অনেক দলকে শাসন করতে দেখেছি, কিন্তু ইসলামকে ক্ষমতায় আসতে দেখিনি। এবার ইসলামপন্থীদের ঐক্যজোটের ব্যাপারে আশাবাদ প্রকাশ করছেন তিনি। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আপনি জাতির উদ্দেশ্যে এক কথা বলছেন, সরকার প্রধান হিসাবে এক কথা বলছেন, রাষ্ট্রীয় টেলিভিশনে আরেক কথা বলছেন, কিন্তু কোনো দলের সঙ্গে আলোচনায় গিয়ে সে কথা ভুলে যাবেন, এটি হতে পারে না। এটা নিরপেক্ষতার প্রমাণ বহন করে না। জামাতের সেক্রেটারি জেনারেল আলো বলেন, আপনাকে জাতির সামনে আসতে হবে, সব দলের সঙ্গে বসতে হবে এবং আমাদের সুবিধা অবিসুবিধার কথা আপনাকে শুনতে হবে। কিন্তু আপনি আপনার ভূমিকায় প্রশ্ন তৈরি করেছেন, আগামী 8 থেকে 10 মাস পর যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা সেটি প্রশ্ন উঠেছে। সংবিধান পরিবর্তন করে নির্বাচনের দাবি জানান এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, নির্বাচন চান কিন্তু পিআর মানেন না, তা হতে পারে না। নির্বাচন চান কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে হলে আপনাদের সমস্যা কোথায়? বিএনপির উদ্দেশ্যে তিনি স্পষ্ট কথা বলেন। সুতরাং আমরা এই টালবাহানা চলতে দিতে পারি না। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মুজিববাদী সংগঠন বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। নতুন সংবিধান প্রণয়নের জন্য অবশ্যই বাংলাদেশে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। তিনি বলেন, উচ্চকক্ষের সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধিত্ব নির্বাচনের প্রস্তাবে ইতিমধ্যে প্রায় সব দল এক হয়েছে, কিন্তু
তিনটি দল একমত প্রকাশ করতে পারেনি, তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিএনপি। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক পিআর পদ্ধতিতে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট দিতে যাবে, একাত্মতা প্রকাশ করবে বলে তিনি মত প্রকাশ করেন। দর্শক, সব দলের মত পথ এক জায়গায় মিশেছে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ হয়ে গেল, জনসমুদ্রে রূপ নিল, এটি কি সরকার কি দেখছে? এটি বিএনপি কি দেখছে? বিএনপি বলছে তারাই আওয়ামী লীগ সরকার যাওয়ার পর তাদের দল এখন সবচেয়ে বড় দল, সবচেয়ে জনস্রোত বা জনসমর্থনের দল তারা। কিন্তু এই সমর্থন, এই যে জনস্রোত আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখালো, কি জনসমুদ্র, লোকে লোকারণ্য, লক্ষ লক্ষ মানুষের সমাগম, সেটি কি বিএনপির চোখে পড়েছে অথবা বর্তমান সরকারের চোখে পড়েছে? বর্তমান সরকার যদি বিএনপিকে সাপোর্ট দিয়ে থাকে, বিএনপির পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে, লন্ডনের বৈঠক থেকে যেটি আমরা জানতে পেরেছি, তাহলে এই মহাসমাবেশ কিসের ইঙ্গিত দেয়? তাহলে আপনি কি মনে করবেন? আপনি বিএনপিকে ভয় পাচ্ছেন? তাহলে ইসলামী এই জোট তো আরও বড়, আরও ভয়ানক, আরও জনসমুদ্র তৈরি করেছে। তাহলে কি বলবেন? তারা তৈরি করেছে এবং তাদের চাওয়া পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন। এটি কোনো অযৌক্তিক কিছু না, এবং সব দল এটির সাথে কিন্তু একাত্মতা হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন তারা, এতে হবে ছোট ছোট দলগুলোর প্রতিনিধিত্ব বাড়বে, এককভাবে একক ব্যক্তি কর্তৃত্ব বজায় রাখতে পারবে না, দেশকে ফ্যাসিজম তৈরি করতে পারবে না, স্বৈরতন্ত্র করতে পারবে না, যেটি কিছু কিছু দল আগের পথে হাঁটছেন, আগের দিকে যাচ্ছেন। ইসলামিক আন্দোলন বাংলাদেশ এবং সাথে যে দলগুলো আছে তারা কিন্তু সবাইকে নিয়ে একটি সরকার গঠন করতে চাচ্ছে, সবার প্রতিনিধিত্ব চাচ্ছে। তাদের এই চিন্তা থেকেই কিন্তু এই পিআর পদ্ধতিতে তারা নির্বাচন চাচ্ছে। এটা তো আমি দোষের কিছু দেখছি না। সব দল পথের মিল এখানে আসবে, এককভাবে কেউ ক্ষমতা যাবে বা এককভাবে দেশ পরিচালনা করবে, এটা কিন্তু হতে পারে না। আগে দেশটাকে তারা লিজ নিত, এককভাবে ক্ষমতা নিত, সরকার যন্ত্রকে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ফ্যাসিজম তৈরি করেছিল বিগত সরকার বা বিগত শেখ হাসিনা সরকার। সেই পথেই যারা হাঁটতে চায় তারা কিন্তু আসলে দেশকে ভালোবাসে না, দেশের মঙ্গল চায় না। সে কথা কিন্তু এই মহাসমাবেশ থেকে ফুটে উঠেছে। দর্শক, ভালো থাকবেন সবাই। চ্যানেল 7 উজ্জীবিত বাংলাদেশ।